আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালিস কিচেন। আজকে আমি রান্না করব লাউ দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রেসিপি। তো আমি এখানে প্রথমে লাউ আর আলু আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে হলুদ দিয়ে লবণ দিয়ে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিয়েছি তেলের ভিতরে ভাজার জন্য। তো আমার মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসিয়ে দিব। তো এদিকে আমি হাঁড়ির ভিতরে তেল দিয়ে দিয়েছি আর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে ভাজার জন্য। তো প্রথমে আমি এখানে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো না পুড়ে যায়, সেজন্য এখন একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আরেকটু পানি দিয়ে মশলাটাকে আমি কষানোর জন্য দিয়ে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে আলু আর লাউগুলো কেটে রেখেছিলাম ধুয়ে সেগুলি আমি দিয়ে দিয়েছি। দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে তারপর আমি ঝোলটা দিয়ে দেব। তো আমার সবগুলি সবজি একে একে দেওয়া হয়ে যাচ্ছে। লাউ তরকারি আপনাদের ভাইয়ার খুবই পছন্দের। তো মাঝে মাঝে তৈলাক্ত খাবার পরে তারপরে এরকম সবজি দিয়ে ঝোল দিয়ে রান্না করলে মাছ খুবই ভালো লাগে খেতে। আর এই গরমের দিনে লাউ তরকারি শরীর ঠান্ডা রাখে, হজমেও খুব সুবিধা হয়, সেজন্য লাউ তরকারি শরীরের জন্য খুবই ভালো। আর এখানে আমি লবণ দিয়ে সবজিগুলিকে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি তরকারির ভিতরে। তো আমার তৈরি হয়ে গেছে লাউ দিয়ে রুই মাছের ঝোল তরকারি। ব্লগটি ভালো লাগলে আপনারা একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।